পরিচয় দ্বারা প্রাপ্ত কাজ কিন্তু কিছু সময়ের জন্যই থাকে, কিন্তু কাজ থেকে প্রাপ্ত পরিচয় সারা জীবন থাকে। আসসালামু আলাইকুম, রিজনাল লাইফ ব্লগ আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকের ব্লগটি শুরু করছি একদম সকাল থেকে। তো আমার এই করিডোরে সুন্দর সুন্দর ফুল থেকে আজকে এই ব্লগটি শুরু করলাম। আসলে এত সুন্দর মানে ফুলগুলো ফুটেছে যে আপনাদের সাথে শেয়ার না করলে আমার একদমই ভালো লাগে না। তো সকাল সকাল যখন এসে দেখি করিডোরে ফুলগুলো রঙে রঙিন হয়েছে, আমার করিডোরটা ভরে গিয়েছে, তো ভাবলাম একটু শেয়ার আপনাদের সাথে করতেই পারি। আর মার্শাল্লাহ আপনারা অবশ্যই এতে বিরক্ত হবেন না। আর এই তো দারাজ থেকে আমি যে জিনিসটা অর্ডার দিয়েছি, আমার টাইটেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন। আসলে কিচেন স্টিকারটা আমার কাছে অনেক পছন্দের একটা স্টিকার ছিল। তো যখন অর্ডার দিয়েছিলাম স্টিকারটা কিন্তু অনেক বড় লাগছিল, নিয়ে আসার পরে একদমই মানে এতটা বড় লাগছে না। তো আসলে এর আগেও আমি দারাজ থেকে যে কয়টা জিনিস নিয়েছি আমি কিন্তু খুব বেশি স্যাটিসফাই হই নাই। তারপরে যে স্ট্যান্ডটা নিয়েছি, স্ট্যান্ডটা মার্শাল্লাহ মোটামুটি মজবুত আছে। আসলে খুব শখের জিনিস দেখে আর খুব বেশি বিচার বিবেচনা করলাম না। যা হোক, অর্ডার যখন দিয়েছি বাসায় দিয়ে গেছে, আর তো কোনো কথাই নেই। কিন্তু এই যে খুব ভালোবেসে যখন জিনিসগুলো পছন্দ করে অর্ডারটা দেই, তখন কিন্তু মনের ভিতর অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। কিন্তু নিয়ে আসার পরে সে ভালো লাগাটা একদমই নষ্ট হয়ে যায়। বাস এতটুকুনি। তো দারাজ থেকে এই তো কিচেন স্টিকার আর ওই লিকুইড রাখার স্ট্যান্ডটা কিন্তু আমি অর্ডার দিয়ে নিয়েছি। তো এখন প্রায় 10:30 11টা। তো এই সময় কিন্তু নাস্তার পরে অনেকটা সময় গ্যাপ পড়ে যায়। আর যেহেতু বাচ্চারা এখন বাসায় আছে, ওরা তো স্কুলে থাকলে টিফিনটা খেত। তো ভাবলাম ওদের জন্য একটু চপ করে দেই। আর সেজন্য আমি অফ ক্যামেরায় আগে আলুগুলো সেদ্ধ করে খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি, এবং তার সাথে কিছু চিকেন দিয়ে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়ার গুঁড়া, ভাজা জিরার গুঁড়া এবং কিছু গরম মশলা গুঁড়া সবগুলো দিয়ে খুব ভালো করে ম্যাশ করে নিয়ে এই তো চপ আকার দিয়ে বেসনের মধ্যে ডুবিয়ে আমি ভেজে দেব। আসলে এই চিকেন বা বিফ দিয়ে যে কোনো কিছু করে দিলে কিন্তু বাচ্চারা খেতে খুব পছন্দ করে। আর এতে করে কিন্তু ওদের পুষ্টিগত মানটাও মার্শাল্লাহ ঠিক থাকে। আর এই সময়টা একটু নাস্তা দিলে না খুব ভালো হয়, কারণ দুপুরে খাবার খেতে প্রায় 2টো বেজে যায়। তো প্রত্যেকটা মাই কিন্তু আমরা সবসময় চেষ্টা করি বাচ্চাদের খাবারের গুণগত মানটা ঠিক রাখার জন্য। তো আর সেই ভেবেই কিন্তু এই চপগুলো করে নিচ্ছি। তো বাচ্চাদের জন্য চপ করে দিব, আর আমার জন্য একটা বেশ পছন্দের একটা জিনিস আপনাদের ভাইয়া নিয়ে এসেছে। তো শীতের খুব মিষ্টি রোদে আমার ছোট্ট করিডোরে বসে কিন্তু এই নাস্তাগুলো আমরা করে নিব। তো ছেলে মেয়েকে তো চপ ভেজে দিব, আর আমি আমার পছন্দের জিনিসটা কিন্তু আম মানে খাবো। আসলে এরকম শীতের দিনে রোদে বসে টক জাতীয় জিনিস খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর আমি টক জাতীয় জিনিস প্রচুর পছন্দ করি। সেটা কিন্তু আপনাদের ভাইয়াকে আমাকে কখনোই বলতে হয় না। যখন যে সিজনে যে মৌসুম ফলটা পাওয়া যায় টক জাতীয়, ও কিন্তু মনে করে বারবার নিয়ে আসে। মানে আমাকে বলতেই হয় না যে এ ফলটা আমি খাবো বা এ ফলটা এসেছে কিনা, এটা আমাকে কখনোই বলতে হয় না। এ কিন্তু একটা অন্যরকম ভালো লাগা, যে বর আমার ভালো লাগার মানে জিনিসটা মনে করে নিয়ে আসে, এটাই বা কম কিসের, হোক না সেটা ছোট ছোট জিনিস বা ছোট খাবার। কিন্তু আমি কিন্তু এতে অনেক বেশি খুশি। আসলে আমি কিন্তু একটা মানে সবসময় একটা কথা সব ভিডিওতেই বলি, আমার ভালো লাগা, ভালো থাকা কিন্তু ছোট ছোট বিষয়গুলোই নিয়ে। অনেক কিছু পেয়ে যে ভালো থাকতে হবে এরকম কিন্তু কোনো মানে নেই। এই তো আমার চপগুলো কিন্তু একদম রেডি, আর দিয়ে দিলাম কিছু সস। তো বাচ্চারা এখন খেয়ে নিবে করিডোরে বসে, আর আমি আমার পছন্দের খাবারটি খেয়ে নেব। আসলে বর যে ভালোবেসে আমার জন্য জিনিসটা নিয়ে আসে, এটা কিন্তু আমার কাছে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। মানে একটু গর্বের লাগে যে আমার বর আমাকে ভালোবেসে এত কিছু খেয়াল রাখে, মার্শাল্লাহ এটাই বা কয়জন পায়। তো এই তো বড়ই, আর তার সঙ্গে ঝাল ঝাল চাটনি। আর টক জাতীয় জিনিস এরকম শীতের রোদে বসে খেতে ভাল লাগে। আর দেখছিলাম যে কয়েকটা কমলাও খাওয়া যায় কিনা। কিন্তু কমলাগুলো এত বেশি টক, সেইজন্য কিন্তু চাটনি দিয়েই খেতে হয়। তো যা হোক, সবাই মিলে করিডোরে খুব মজা করলাম। তারপরে চলে এলাম বরাবরের মতো কিচেনে। এখন আমি দুপুরে রান্নাটা করে নেব। আসলে আমাকে কিন্তু প্রায় প্রতিদিনই চিকেন রান্না করতে হয়, কারণ আমার ছেলে একদমই মাছ পছন্দ করে না। আর ওর কথা মাথায় রেখেই আমাকে প্রায় প্রতিদিনই চিকেন বা গরুর গোশ রান্নাটা মানে ঘরে থাকতেই হয়।
তো বাচ্চাদের ভালো লাগা দিকে তো প্রত্যেকটা মায়ের খেয়াল। তো সেটা ভেবে আজকে চিকেনটা রান্না করে নিচ্ছি। আর যেহেতু আজকে শুধু দুপুরে রান্নাটাই করব, রাতে রুটি এবং সবজি করব, তো খুব বেশি ঝামেলা করব না। আর বাচ্চারা কিন্তু খুব পেট ভরেই মজা করেই চপগুলো খেয়েছে। তো ঝটপট রান্না করে বাকি কিছু কাজ আছে সেগুলো অফ ক্যামেরায় করে নেব। আর দিয়ে দিলাম সামান্য একটু পানি। এগুলো দিয়ে খুব ভালো করে আমি আলু আর চিকেনটা একসঙ্গে কষিয়ে নিব। আমার প্রিয় আপু এবং ভাইয়াদের কাছে বিশেষ অনুরোধ, যারা আমার ভিডিওটি অলরেডি ক্লিক করেছেন অবশ্যই একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। আর অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্টস করবেন। আপনাদের কমেন্টস পড়তে আমার কিন্তু ভীষণ ভালো লাগে। আসল কথা, আপনাদের কমেন্টসই কিন্তু আমার পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ করে। তো সবাই আমার পাশে থাকবেন, এই বিশ্বাস, আস্থা এবং ভালোবাসা আপনাদের প্রতি আমার সবসময় ছিল, আছে এবং থাকবেও। আসলে আমরা কি বলছি তার থেকেও অনেক বেশি গুরুত্বপূর্ণ হলো যে আমরা কিভাবে সেই কথাটা বলছি। অর্থাৎ আমরা আমাদের কথা বলার জন্য কী রকমের শব্দ বেছে নিচ্ছি। কারণ একই কথা আলাদাভাবে বলার ফলে তার প্রভাবটা কিন্তু আলাদা হতে পারে। তাই সঠিক এবং পজিটিভ শব্দ শুধু সামনের মানুষটির মন জয় করে না, বরং এটা আমাদেরকে সফলতার কাছে নিয়ে যায়। জীবনে কি বলতে হবে এটা যেমন গুরুত্বপূর্ণ, তার চেয়েও অনেক বেশি গুরুত্বপূর্ণ এটা জানা কিভাবে বলতে হবে। এই কথাগুলো এইজন্যই বললাম যে, একটি রাজা একটা স্বপ্ন দেখেছিল। রাজার স্বপ্নটি ছিল এরকম যে তার একটি দাঁত আছে, বাকি সবগুলো দাঁত পড়ে গিয়েছে। তো ওই স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার জন্য রাজা সেই রাজ্যের সবচাইতে বড় যে স্বপ্ন বিশেষজ্ঞ তাকে ডেকে পাঠিয়েছেন। তো উনি বললেন যে এই স্বপ্নটির অর্থ এই যে আপনি শুধু বেঁচে থাকবেন, আপনার পরিবারের সবাই মারা যাবে। এতে রাজা কিন্তু অনেক বেশি ক্ষিপ্ত হয়ে তাকে কারাবন্দী করে রেখে দিলেন। তো বেশ কিছুদিন পর আরেকটি বালক এসে তাকে বলল যে আমি আপনার স্বপ্নের উপযুক্ত ব্যাখ্যা দিতে পারবো। তো রাজা কিন্তু সেই বালকটির চোখে অনেক বেশি আগ্রহ দেখেছিল, উদ্দীপনা দেখেছিল। তো রাজা খুব আগ্রহের সাথে জিজ্ঞেস করলো, ঠিক আছে তাহলে তুমি আমার স্বপ্নের ব্যাখ্যাটা দাও। তো ছেলেটি তখন বলল যে আপনি সবচাইতে সে সম্মানিত যে আপনি বহুদিন রাজত্ব করতে পারবেন। আমরা আপনার রাজত্ব অনেক দিন উপভোগ করব আর আপনি খুব ভরসার সাথে রাজত্ব করবেন। তো রাজা তো ভীষণ খুশি ছেলেটির কথা শুনে। আসলে এটাই, স্বপ্নের অর্থ কিন্তু একই ছিল কিন্তু বলার ভঙ্গিটা কিন্তু অন্যরকম ছিল। আসলে ভাষা চয়ন করাটাই কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। তো ছেলেটি কিন্তু বুদ্ধি করে রাজাটির মন জয় করে নিল। আল্লাহ হাফেজ।